ভার্সিটি পরীক্ষার জন্য কিন্তু অনেক বড় বড় ক্যালকুলেশন লাগবে না। 1 থেকে 100 পর্যন্ত যে পূর্ণবর্গ সংখ্যা এগুলো আমাদের মুখস্থ আছেই। √52 এটা সমান আসলে কেমন হবে? যদি আমাদের √36 বলে তাহলে তো 6, √49 বলে তাহলে তো 7, √64 বলে তাহলে তো 8। সো এইগুলা নিয়ে কিন্তু কোনো প্যারা নাই, তাই না? এইগুলা নিয়ে কোনো প্যারা নাই, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা, অ্যাটলিস্ট 1 থেকে 100 পর্যন্ত যে পূর্ণবর্গ সংখ্যা এগুলো আমাদের মুখস্থ আছেই। এখন ঝামেলা হচ্ছে যদি আমাদেরকে বলে ধরো √ কত বললো, ধরো √40 বললো, √40 আছে, √40 পরে নিচ্ছি, ধরো বললো √52, সহজ দিয়ে আগে করি, √52 বললো, √52 এটা সমান আসলে কেমন হবে? অপশনের সময় দেখবা বেশিরভাগ ক্ষেত্রে ক খ গ ঘ যখন থাকবে তখন সম্ভাবনা বেশি যে আমাদের এই রুট আকারেই অপশনগুলো দেওয়া আছে, কিন্তু অনেক সময় কিছু ফাইজলামি করে ফেলে। ওই √52 সমান 7.823, 7.123, 7.453 এরকম কাছাকাছি কিছু ভ্যালু দিয়ে দেয়, তখন আবার ভেজালে পড়ে যাওয়া লাগে। সো এই কারণে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সো 52 বলো তো ভাইয়া এর নিচের পূর্ণবর্গ সংখ্যা কত? এই 52 এর নিচের পূর্ণবর্গ সংখ্যাটা কত বলো তো? 52 এর নিচের পূর্ণবর্গ সংখ্যা। সো 52 এর নিচের পূর্ণবর্গ দেখো, 64 তো 52 এর বড়, তাহলে এটা নিব না, এটা নিব না। 52 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 49। 49 কার বর্গ? 7 এর বর্গ। তার মানে এখানে বুঝতে পারছো ভাইয়া এটা 7 পয়েন্ট সামথিং হবে না বলো তো? এটা যে 7 পয়েন্ট সামথিং হবে এইটাতে বেসিক আইডিয়া আছে, কারণ ভাই 7 7 তো 49 আর 8 8 তো 64, তাহলে এটা তো ভাই 52। তাহলে অবশ্যই 7 আর 8 এর মাঝখানে কিছু একটা হবে, √52 মানে 7 আর 8 এর 7 পয়েন্ট সামথিং হবে, এইটুকু বেসিক আইডিয়া তো আমাদের আছে, তাই না? যে √52। সো তার মানে দেখো √49 মানে হচ্ছে 7, √64 মানে 8, তাহলে ভাই এর মাঝের যে সংখ্যাটা √52 এটা মানে কত? 7 পয়েন্ট সামথিং হবে। আচ্ছা ভালো কথা, তাহলে আমি এখানে বুঝলাম যে ঠিক আছে 7 প্লাস প্লাস দিয়ে কি করবা শোনো, খুব মজা। এরকম একটা দাগ দিলা, বলো তো 7 7 কত ছিল? 49 না? তো 49 থেকে 52 কত বেশি? 49 থেকে 52 কত বেশি? 3 বেশি। সো এখানে লিখলাম 3, এখানে লিখলাম 3, আর নিচে লিখবা 7 এর দ্বিগুণ, নিচে লিখবা 7 এর দ্বিগুণ। এটা যোগ করে যা হয় সেটাই হচ্ছে √52। যেমন দেখো এখানে কত আসে, 7 প্লাস 3/14। বাবা 3/14 আবার কেমনে ভাগ করে? আশা করি এটা পারবা। এই যে 14 কে 3 দিয়ে ভাগ করলে দশমিক নিলাম, শূন্য আসলো, 14 দুগুণে 28, তারপরে 2 দশমিকের জন্য 0, 14 1 কে 1400, এটা কত আসে? 0.2 আসে। এটা মানে আসে প্রায় 0.2। তো দেখো এই √52 এটার মান 7.2 এর কাছাকাছি আসে, 7.2 এর কাছাকাছি আসে। ঠিক আছে, দেখি আমি একটু নিজে ক্যালকুলেট করে দেখি 7.2 এর কাছে আসে কিনা। √52 এটা আসে দেখো 7.21, দেখছো? সো আমাদের এই যে 7.21 ছিল, সো এটা কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট দিবে না, কিন্তু কাছাকাছি তোমাকে অ্যান্সারটা বলে দিবে। √59 এটা একটু অন্য টাইপের, এই জন্য এটা দেখাচ্ছি। √59 বলো তো এটা কার কার মাঝে? আগে জাস্ট এইটা বলো, √59 কার কার মাঝে? 59টা কার কার মাঝে? 59টা দেখো ওই 49 এবং 64 এর মাঝখানে, কিন্তু বলো তো 59টা কার বেশি কাছে? এর থেকে 10 দূরে, অনেক দূরে 49 থেকে। 64 কিন্তু বেশি কাছে, 64 কিন্তু বেশি কাছে। সো যেহেতু এটা বেশি কাছে, এই কারণে আমরা কি করব, √59 তো এটা 8 থেকে মাইনাস করব, 8 থেকে মাইনাস করবো। দেখো 8 8 তো 64, 8 তো হবে না, 8 আর 7 এর মাঝামাঝি হবে, তাই না? সো যেহেতু এটা 59টা 64 বেশি কাছে, তাই 8 থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব। ওর বেশি কাছে হলে 7 থেকে ক্যালকুলেশন শুরু করতাম, যেহেতু ওর বেশি কাছে, এর জন্য 64 বেশি কাছে, তাই 8 থেকে ক্যালকুলেশনটা স্টার্ট করব। ঠিক আছে, তাহলে 8 মাইনাস এরকম একটা দাগ দিলাম। দেওয়ার পরে বলো তো ভাইয়া 8 8 ছিল কত? 8 8 ছিল 64, তাই না? 8 8 ছিল 64, 64 থেকে 59 এর গ্যাপ কত? 5, তাহলে উপরে লিখবো 5, উপরে লিখবো 5, আর নিচে কি হবে? 8 দুগুণে 16, 8 দুগুণে 16। তাহলে আসো এবার হিসাব করে 8 মাইনাস 5/16 মানে কত দেখি তো? 5/16। সো এখানে যদি আমরা দশমিক দেই তাহলে শূন্য চলে আসবে, তাহলে 16 দুগুণে 32, 3 ষোলং, 3 ষোলং কত? 16 দুগুণে 32, 3 ষোলং 48। ঠিক আছে, তাহলে 2 নিলাম, এই দশমিকের জন্য শূন্য আসলো, 16 1 16। সো আমাদের কিন্তু এখানে এই 0.31 টাইপের কিছু একটা আসছে, 0.31 টাইপের কিছু একটা আসছে, অর্থাৎ এইটা আসে কত? 7.69 এরকম টাইপের কিছু একটা আসে সম্ভবত, 7.69 এরকম টাইপের কিছু একটা সম্ভবত পাবা। দেখি ক্যালকুলেট করে কি আসে। √59 কত আসে? 7.68 আসে, 7.68 আসে, বা 7.7ও বলতে পারো, এটা কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই।